এভরিওয়ান, এই সুমন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হুগলির এসটি কেকে রোডে কানেক্ট হচ্ছে, হুগলির এসটি কেকে রোডের চক বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণী মগরা রোড, যেখানে মগরা ফ্লাইওভার পর্যন্ত যে কতদূর কনস্ট্রাকশন হচ্ছে তার আপডেট দেবো। আজকে হলো 6 জুন 2026, শনিবারে আপডেট দিচ্ছি, সঙ্গে থাকুন। আর এইখানে এসটি কেকে রোডে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট করেছিলেন, থ্যাংকস ফর সাপোর্ট করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। এইদিকে সোজা জিটি রোড হয়ে ব্যান্ডেল বা হাওড়া, এখান থেকে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে সেই লেনটি। আর আমি যে দিকটা রয়েছি এটি হলো এসটি কেকে রোড, যেটি হাওড়া বা ব্যান্ডেল হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুতে উঠবে, সেটি হলো নিচে থাকবে। এটি হলো চক বাঁশবেড়িয়া, হুগলি মগরা থানার হুগলি গ্রামীণ পুলিশের চক বাঁশবেড়িয়া চক বাঁশবেড়িয়াতে রয়েছে এসটি কেকে রোডে, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর একটি লেন, যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেটি এইখানে নেমে যাচ্ছে। আর যেটি ব্যান্ডেল থেকে কল্যাণীর দিকে যাবে বা হাওড়া হয়ে কল্যাণীর দিকে যাবে, সেটি হলো এর নিচেই থাকবে, যা বড় পাড়া অতিক্রম করে তারপরে ওপরে উঠবে। সোজা হলো কালনা কাটোয়া দিকে চলে যাচ্ছে বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। এটি হলো বড় পাড়া, সামনে হলো বড় পাড়া, আর বড় পাড়ার বোর্ড সাইডে কিছু নোংরা আবর্জনা এখনও রয়েছে। আজকে হলো 6 জুন 2026, শনিবারে আপডেট দিচ্ছি, যা আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর দুটি লেন, একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, একটি হলো মগরা যেটি শঙ্খনগরের দিকে চলে যাচ্ছে, তার আমি টোটাল আপডেট দেবো, যেটি এসটি কেকে রোড হয়ে গজগন্ডা হয়ে মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। আর এখানে ওপরে যে লেভেল ক্রসিং বা যে নামগুলো সেগুলো দেওয়া হয়ে গেছে, নাম প্লেটগুলো সেগুলো বসানো হয়ে গেছে, যা কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে, যা এখন ভারত সরকার ও রাজ্য সরকার এক থাকায় এখন কাজ আরও দ্রুত গতিতে উন্নতি হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ আর ফেলে থাকবে না। ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, যেটি বড় পাড়ার দিকে রয়েছে, ওই দিকে যেটি ব্যান্ডেলের দিক থেকে চলে গেল। আর এটি যেটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, সেই লেনটিতে আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো বড় পাড়া, হুগলির বড় পাড়া, যা বড় পাড়া এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়াবে আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসওয়ের, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর দুটি গেট। এটি হলো শঙ্খনগরের দিকে যাচ্ছি আমি এখন, শঙ্খনগরের দিকে কালনা কাটোয়া রোড, যেটি এসটি কেকে রোড। আর এই বোর্ড সাইডে দেখতে পাচ্ছেন বস্তি বা ঝুপড়ি এখনও আছে, বলা যায় এগুলো আস্তে আস্তে এগুলো সরিয়ে দেওয়া হবে আর কদিন পর। আমি এখন শঙ্খনগরের দিকে যাচ্ছি, শঙ্খনগরের দিকে নেমে যাচ্ছি, যেটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে বা ডানকুনির দিকে যাবে বা কালনা কাটোয়ার দিকে যাবে, যে লেনটি সেটি হলো ওপরে থাকছে, এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে লেনটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে লেনটি সেটি হলো ওপরে থাকছে, আর নিচে যে সার্ভিস রোড বা সোজা হলো যেটি ব্যান্ডেল হয়ে যেটি গজকন্ডা হয়ে কালনা কাটোয়া বা মগরার দিকে, মগরা রেল স্টেশনের দিকে বা ডানকুনির দিকে যাবে, সেটি হলো এই নিচেই থাকছে, যেটি এসটি কেকে রোড, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড। আর এটি হলো শঙ্খনগরে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি ডানকুনি বা কালনা কাটোয়া বা মগরা রেল স্টেশন বা বর্ধমানের দিকে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন এটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর মগরার দিকে যে লেনটি, এটি কমপ্লিট আছে, তবে এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে নিরাপত্তার জন্য। এখান থেকে নেমে যাচ্ছে শঙ্খনগর, যেটি বাঁশবেড়িয়া শঙ্খনগর, সোজা আমি যাব গজগন্ডা হয়ে ত্রিবেণী মগরা রোড হয়ে, যেখানে মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর সামনে হলো সরস্বতী নদীর ওপরে গজগন্ডার আগে যে সরস্বতী নদীর ওপরে যে দুটি যে লেন ছিল ফোর লেন সেটি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন 4 লেন টোটাল কমপ্লিট হয়ে গেছে, এসটি কেকে রোড টোটাল কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে গ্রিলের কাজও হয়ে গেছে। শুধু এখন এইদিকে হলো ফুটপাত এখনও বাকি রয়েছে, ড্রেনের কাজ আর ফুটপাতের কাজ কিছু বাকি রয়েছে। আর হলো আদিসত্তগ্রাম রেলওয়ে ফ্লাইওভার অলরেডি কমপ্লিট আছে। ব্যান্ডেলে যে কালনা কাটোয়া রেলওয়ে যেটি শাহগঞ্জ রেলওয়ে ফ্লাইওভার, সেটি কাজ এখনও
এখনও শুরু হয়নি। নতুন সরকার আসাতে যখন শুরু হবে তখন আমি আপডেট দেখানোর চেষ্টা করব যে কনস্ট্রাকশনের কাজ আবার কবে শুরু হবে, যেটি শাহগঞ্জ ফ্লাইওভার বা ব্যান্ডেলের দিকে, যেটি তিবিনির ব্যান্ডেল কাটোয়ার দিকে যে রেলওয়ে ব্রিজের ওপরে যেটি আছে জিটি রোডের ওপরে, সেটির কাজ এখনও শুরু হয়নি। আশা করা যাক নতুন সরকার আসাতে, এখন হলো 6 জুন, আশা করা যাক এর মধ্যে আবার কাজ শুরু হয়ে যাবে, তখন আমি আপডেট দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ে যা AN/H12 জিটি রোড দিল্লি রোড AN/H2 AN/H19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসওয়ে ডানকুনি মগরা কল্যাণী কাপাও বড়জাগুলি রোড এলিভেটেড কানেক্টেড। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপর হলো একটি লেন, যেটি তিবিনি কালনা কাটোয়ার দিক, যে তিবিনি কালনা কাটোয়া যেটি সোজা চলে যাচ্ছে। এটি হলো সরস্বতী নদীর ওপরে যে ব্রিজটি, সেটি 100% কমপ্লিট আছে। এটি হলো সরস্বতী নদীর ওপরে ব্রিজটি, সেটি 100% কমপ্লিট আছে। এটি হলো সরস্বতী নদী যা, আর এদিকে এটি হলো পুরনো ব্রিজটি, এটি কমপ্লিট আছে। এটি হলো গজগন্ডা মোড়, তিবিনি বা বাঁশবিড়া গজগন্ডা মোড় সোজা হলো কাটোয়ার দিকে চলে যাচ্ছে। কালনা কাটোয়া বা ST-KK রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে আবার তিবিনি মগরা স্টেশন রোড নামে পরিচিত বা জিটি রোড বা দিল্লি রোডের সাথে কানেক্ট করছে। এটি হলো দিল্লি রোড বা জিটি রোডের সাথে কানেক্ট আবার করবে। আর এখান থেকে আমি ব্যাক করে আবার গজগন্ডা হয়ে, যেটি সরস্বতী নদীর উপরে যে ব্রিজটি, সেটি আবার দেখানোর চেষ্টা করব। আর এই বোট সাইডে দেখতে পাচ্ছেন ফুটপাতের কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 6 জুন 2026, শনিবারে আপডেট দিচ্ছি। এদিকে ফুটপাতের কাজও কমপ্লিট হয়ে গেছে। আগের আপডেটে মানে আগের মাসে আমি দেখেছিলাম এখানে কাজ চলছিল, তবে এই 1 মাসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর এইদিকে আবার পরে ফুটপাতের কাজ আবার পরে কন্টিনিউ হতে থাকবে। এটি হলো এই যে এটি হলো গজগন্ডা মোড়, যা এদিকে হলো কাটোয়ার দিকে চলে আছে, যেটি ST-KK রোড কাটোয়া। এখান থেকে কাটোয়া হলো 98 কিলোমিটার, সোজা হলো এখান থেকে কাটোয়া 98 কিলোমিটার। আর ST-KK রোড হয়ে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে যাবে, সেটি হলো কল্যাণী, হলো 6 কিলোমিটার। আর কল্যাণী হয়ে যেটি যাবে কলকাতা এয়ারপোর্ট, সেখান থেকে হলো 50 কিলোমিটার। এই দিক থেকে হলো সোজা হলো কাটোয়া চলে যাচ্ছে, যা 98 কিলোমিটার। সোজা হলো কাটোয়া 98 কিলোমিটার। এখান থেকে বেশ অনেকটাই দূর আছে কাটোয়া, যা 98 কিলোমিটার। এটি হলো গজগন্ডা মোড়। আর এখান থেকে হলো কল্যাণী হলো 6 কিলোমিটার, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু বা বাঁশবেড়িয়া হয়ে যাবে। আর কলকাতা এয়ারপোর্ট 50 কিলোমিটার, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু বা বাঁশবেড়িয়া হয়ে যাবে। এটি হলো পুরনো সরস্বতী নদীর উপরে যে ব্রিজটি, সেটি আমি দেখানোর চেষ্টা করছি। যা এখানে নতুন ব্রিজটি, ওই দিকটা হলো পুরো ছিল, এটি হলো নতুন ব্রিজটি, যেটি কমপ্লিট হয়ে গেছে। 4 লেন টোটাল কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো তিবিনি সঙ্গম বা গঙ্গা, সোজা হলো তিবিনি সঙ্গম বা গঙ্গা। আর এদিকে সোজা হলো ব্যান্ডেল বা কল্যাণীর দিকে চলে আছে। এদিকে হলো সোজা হলো ব্যান্ডেল বা কল্যাণী, যেটি বড়পাড়া হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কানেক্ট করবে। এখান থেকে আমি ব্যাক করব, আবার ব্যাক করে যেটি তিবিনি কালনা কাটোয়ার দিকে, এদিকে এটি হলো গজগন্ডা মোড় বা ST-KK রোড। এবার আমি তিবিনি কালনা কাটোয়া রোড হয়ে মগরা ফ্লাইওভার পর্যন্ত আজকে আমার প্রতিবেদন শেষ করব। এটি হলো তিবিনি কালনা কাটোয়া তিবিনি মগরা রোড। এটি হলো তিবিনি মগরা রোড, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর অধীনে এই পুরোটি চলছে কাজ, যেটি আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসওয়ে জিটি রোড আর দিল্লি রোডের সাথে কানেক্ট করছে। এইখানটা সোজা হলো এখান থেকে ডানকুনি চলে যাচ্ছে। এখান থেকে ডানকুনি হলো 36 কিলোমিটার, সোজা হলো ডানকুনি 36 কিলোমিটার। বর্ধমান হলো 97 কিলোমিটার, হাওড়া হলো 49 কিলোমিটার। সোজা হলো এখান থেকে ডানকুনি 36 কিলোমিটার। এখান থেকে হলো ডানকুনি, যেটি মগরা ফ্লাইওভার হয়ে দিল্লি রোড অতিক্রম করে যাবে, সেটি হলো ডানকুনি, সেটি হলো 36 কিলোমিটার। আবার মগরা ফ্লাইওভার হয়ে যেটি জিটি রোড হয়ে দিল্লি রোড হয়ে মগরা ফ্লাইওভার অতিক্রম করে যেটি দিল্লি রোড হয়ে হাওড়ার দিকে যাবে ডানকুনি হয়ে, সেটি হলো 49 কিলোমিটার। আর বর্ধমান হলো সোজা হলো মগরা তিবিনি রোড হয়ে যেটি জিটি রোড মগরা ফ্লাইওভারের নিচ থেকে যাবে, মগরা ফ্লাইওভারের নিচ থেকে যাবে, যেটি জিটি রোডের সাথে কানেক্ট করে মগরা রেল স্টেশন অতিক্রম করে যেটি পান্ডুয়া হয়ে জিটি রোড কানেক্ট করবে, সেটি হলো বর্ধমান হলো 67 কিলোমিটার। এটি হলো তিবিনি মগরা রোড নামে পরিচিত, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর গেট এখানে করা আছে, এখানে একটি করা আছে, আবার ওইদিকে করা আছে, যা এখান থেকে আবার
দিল্লি রোড বা মগরা ফ্লাইওভার হবে দিল্লি রোড চলে যাচ্ছে, আর নিচ থেকে যেটি হলো আবার জিটি রোড কানেক্ট করছে। জিটি রোড এখান থেকে মগরা থেকে আবার কানেক্ট করছে, আবার আদি শতগ্রাম থেকে কানেক্ট করছে, আর মাঝে যে বাঁশবেড়িয়া অঞ্চলটি সেটি হলো এসটি কেকে রোডের সাথে মিশে যাচ্ছে। সোজা হলো এখান থেকে ডানকুনি 36 কিলোমিটার, হাওড়া হলো 49 কিলোমিটার, বর্ধমান যেটি 67 কিলোমিটার। এখান থেকে আজকে আমি এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। মে গড ব্লেস ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যান্য আপডেটের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে হলো মগরা ফ্লাইওভার, যা মগরা ফ্লাইওভার অলরেডি 100% কমপ্লিট আছে। মগরা ফ্লাইওভার দিয়ে ডানকুনি চলে যাচ্ছে, যেটি দিল্লি রোড ডানকুনি চলে যাচ্ছে, সেটি হলো 36 কিলোমিটার। আর হাওড়া যদি যায় সেটি হলো 49 কিলোমিটার। আর নিচে হলো বর্ধমান হলো এখান থেকে যে আমি দেখানোর চেষ্টা করছি, নিচে হলো এইদিকে বর্ধমান হলো 67 কিলোমিটার, যেটি জিটি রোড থেকে যাবে, নিচ থেকে যাবে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে হলো কল্যাণী কাটোয়া হলো 98 কিলোমিটার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টেক কেয়ার।